যেখানেই পাও, আল্লাহ কি বলছেন, যেখানেই পাও মুশরিকদেরকে হত্যা করো। বাংলাদেশে পাও, ইন্ডিয়ায় পাও, মায়ানমারে পাও, আমেরিকায় পাও, ইউরোপে পাও। আমি আপনার কাছে অনুরোধ করলাম, এই সমস্ত বন্ড শিল্পীরে আনির আওতায় আনা জরুরি দরকার। তুমি বন্ডগিরি ছাড়ো, ছাড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, দেশের কাছে ক্ষমা চাও। যদি পয়লা প্রতিবাদ না করিয়া লগেই আমরা দেশের কাছে এবং প্লাস মূল্যায়ন কাছে আইতাম, মনে হয় এই ব্রিচিংগুলো এই বাংলাদেশে করতো না। বাংলাদেশের কিছু গীতিকার লগে আমার কিছু মাত কথা যে এরা বিবেচনা করবা যে আবুল সরকারে যে কথাটা কইছে নিগত বিবেচনা অলরেডি করছেন, অলরেডি তাদের অ্যারেস্ট হয়ে গেছেন, অ্যারেস্ট করছই না, তার সর্বোচ্চ শাস্তিটা আবার ঘুরিয়া কইরাম, তার ফাঁসি নয়। তো এই কথা তাই কোন কিতাব যদি পালা কিছু করিয়া যায় তাহলে আল্লাহ এবং আল্লাহ নবী আমরা সাহায্য করি। এবার ইন্ডিয়া থেকে বাউল আবুল সরকারের ফাঁসির দাবি জানালেন বাউল গান যারা করে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, বাউল আবুল সরকারের ফাঁসি এবার বাউলেরাই চাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে প্রথমে অল্প একটু ভিডিও দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। এই বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে বাজে কথা বলার কারণে তৌহিদির জনতারা ক্ষিপ্ত হয়ে তার নামে মামলা করেছে। সব মুসলিমদের একই দাবি, এই আবুল সরকারের ফাঁসি হতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এবার শুধু মুসলিম না, যারা বাউল গান করে তারাও কিন্তু আবুল সরকারের ফাঁসির দাবি জানাচ্ছে। আবুল সরকার আসলে খুব খারাপ মানুষ, এটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আবুল সরকারকে নিয়ে এবার যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ইন্ডিয়া থেকে বাউল শিল্পীরা। সম্মানিত দর্শক, কয়েকটা ভিডিও দেখাচ্ছি, অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সম্মানিত দর্শক, চলেন আগে সম্পূর্ণ ভিডিওগুলো আগে দেখে আসি। আপনারা কারণে ছোট ছোট যারা ছোট ছোট শিল্পীগুলো আছে এরা পেটে লাভ করছে এবং দেশ বিদেশের কাছে আপনারা ক্ষমা চাউকা। আর না হইলে যদি আবুল সরকার লাগে আপনারা যদি আবারও প্রতিবাদ করেন তাহলে তার লোক নাস্তিক, আপনারাও তার লোক নাস্তিক, আপনারা মুনাফিক। দেশ এবং দেশের বাইরে যারা আছেন, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের কাছে আমার আদাব। তাই যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লইয়া যে কুটুক্তি করছেন, যে বাদ মন্তব্য করছেন, ওই সমস্ত জিনিস তুলিয়া বারবার ধরার উদ্দেশ্য হইল যে আরো শিল্পী হল, গীতিকার হল তাদের নিঃস্বার্থ মুক্তি দাবি করা। এরা যে নিঃস্বার্থ মুক্তি দাবি করা, এরা কেনে দাবি করেন, খিতার লাগি দাবি করেন, কোন আইনে তারা দাবি করেন? কারণ তারা কি মরতো না একদিন? তারা তো মরতইব। আর আল্লাহ আমরা সৃষ্টি করছেন, তাই নিজে গুণে আমরা দিয়া দিয়েছেন বলে শরীর শক্তি আছে, শক্তি তাইন দিয়েছেন, দেহ তাইন দিয়েছেন, সব কিছু তাইন দিয়েছেন। এখন তান দে লইয়া কুটুক্তি করায়, প্রতিবাদ করায় কিন্তু রাইট নাই। আমি যে জিনিসটা কইতাম যেন আপনারা দেশের যে গীতিকার প্লাস শিল্পী হল, আপনারা ঠিক হয়ে যুকা, আপনারা এখনো সময় আছে দেশের কাছে ক্ষমা চাউকা চাইয়া আপনারা আবুল সরকারের যে আইনে যে বিচার করবো, আইনে বিচার করো। আপনারা সর্বোচ্চ শাস্তি যেটা আছে, সর্বোচ্চ শাস্তি তান যেগুলো পাওয়ার তাই নাকি ফাইতা। আমি আপনার কাছে অনুরোধ করলাম, এই সমস্ত বন্ড শিল্পীরে আনির আওতায় আনা জরুরি দরকার। এই সমস্ত বন্ড শিল্পী যে যারা আছে এরা মহিলাইন তোরে লইয়া গান গায় এবং কিছু কিছু মহিলাইনতে এবং পুরুষের কাছে তারা ভাব শিক্ষা দেয়। এটা কিন্তু শিরিক, এগুলো বাদ জিনিস। এবং আরো কিছু জিনিস আছে, একটা মেন নাম হইল হাসিনা শিল্পী, আমি সিনিয়র নাই মেটাইয়া লাইভ কইছে যে এই শিল্পীরা মানে তারা যে বাদ যে খাদ্যকালগুলো এগুলো আপনারা দেশে দেশে মেটাই কইছে যে এরা বাদ অবস্থানও বিভিন্ন রূপে নিতে চায়, এই মেটাই খোয়ায়। আপনারা সবাই শুনছেন, আমি যাতে এই জিনিসটা বাঙ্গিয়া কইতাম চাই আপনারা বুঝরা, এরা খাদ্যকলাপটা খুব খারাপ। আমি এখনো কইলাম দেশের যে বা যারা শিল্পীবৃন্দ গীতিকার হল আছেন, দয়া করি আপনারা দেশের কাছে চাউকা। আর আবুল সরকার যে তান সর্বোচ্চ শাস্তি হোক, সর্বোচ্চ শাস্তি যে একটা পাওয়াটা নিবো পাউকা। আলী মৌলানা আগলার বিষয়টা তার ব্যক্তিত্ব বিষয়, তারা যদি কথা কাটাকাটি করে এগুলো তারা বুঝবো, তারা এইদিকে আমরা যাওয়ার কোনো ক্ষমতাও নাই, এগুলো বুঝতাম না আমরা। সত্য কথা, আমি ছোটখাটো গীতিকার হিসাবে আমি এখানে আমার কষ্ট লাগছে বিদায় এই কথাটা কইছি। এবং আরো কিছু কথা হইল মাঝে যে এই যে আবুল কিতাব নাম আনোয়ার বয়াতি আরো কিছু আলোচনা করছে, খুব বাদ আলোচনা করছে দাদা আদম রে লইয়া। আমরা রাজি ভিতর হইলে দাদা আদম, আমরা জাতির ভিতর হইলে ইব্রাহিম খলিলুল্লাহ। এখন ইসলামে লইয়া দিলে এই সমস্ত করে এরা, আমরা দেখতাম কই আরো তো জনগণে দেখে ইতার নিষ্ঠ বাদ। তুমি দেখ বন্ডগিরি ছাড়ো, ছাড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, দেশের কাছে ক্ষমা চাও। সরকারের যে আপনি একজন জ্ঞানীগুণী মানুষ, আপনিও প্রতিবাদ করা, আপনিও শিল্পী মানুষ এবং গীতিকার মানুষ, খাদল দেওয়ানেও দেখছি, তাইনও প্রতিবাদ করা। আমার অনুরোধ ওখানে থাকবো আপনার কাছে, দয়া করি আপনারা এখনো দেশের কাছে চাউকা, মৌলানার কাছে চাউকা, আর সর্বোচ্চ শাস্তি তার দাবি করুকা। এগুলো আইনে দেখবো, আপনারা যদি পয়লা প্রতিবাদ না করিয়া লগেই আপনারা দেশের কাছে এবং প্লাস মৌলানার কাছে আইতাম, মনে হয় এই ব্রিচিংগুলো এই বাংলাদেশে করতো না। আপনারা কারণে ছোট ছোট যারা ছোট ছোট শিল্পীগুলো আছে এরা পেটে লাভ করছে। আরো কিছু কথা আছে মাঝে, হয়তো মেয়েরা শিল্পী মেয়েরা এরা হয়তো আমার বাদ ফাইতে পারে। তো আমার অনুরোধটা থাকবো, আপনারা গানে গুনে যাইন। আপনারা গানের কারণে মনে করুক অনেক শিল্পীগুলো আছে, এটা বিহীন বড় বড় শিল্পী আছে, তথ্য খুঁজিয়া যারা গান গায়, এরা কিন্তু আপনার কারণে নষ্ট হয়ে যায়। এরা
আমার অনুরোধ থাকবো আপনারা যে গানও গাইবা, যে স্টেজও যাইবা, আপনারা ভদ্রভাবে গাইবা। গাইবা তো ঠিক আছে, ভদ্র অবস্থায় গাইবা। এটা একটা গান দে, একটা গানও শুনছি আল্লাহ সাবিলিয়া তালা মারিয়া করেন বাহানা, নাচি নাচিও গানটা শুনছি, কিন্তু ভালো না, এটা বাদ জিনিস। দিন কোনো মৌলানা হলে আমি দেখছি না কোনো শিল্পী হলে মারতে দৌড়াই, অনেক তারা মারে, খেনে মারে, তারা কোনোদিন তো করে মারছে না, খেনে মারে তারা। তারা হাদিস দলিল সম্বন্ধে তারা দক্ষ, তারা জানে এইদিকে দিয়ে আমরা যাওয়াটা রাইট নাই, আমরা এইদিকে দিয়ে দিতাম না। আমি আবারও ঘুরে করি আল্লাহর কাছে আপনারা দয়া করে শিল্পীবৃন্দ যারা আছেন আপনারা লাইভ হইয়া দেশ এবং দেশ বিদেশের কাছে আপনারা ক্ষমা চৌকা। আর না হইলে যদি আবুল সরকার লাগে আপনারা যদি আবারও প্রতিবাদ করেন তাহলে তার লোক নাস্তিক, আপনারাও তার লোক নাস্তিক, আপনারা মুনাফিক, আপনারা আল্লাহ নবীর দুশ্মন প্লাস আল্লাহর দুশ্মন, আপনারা জাহিল। দয়া করি আপনারা জুড়াতে আসবে ক্ষমা চৌকা, আপনারা প্রতিবাদ করেন না জানো। গরিব শিল্পীরা ভেট ফালে, এরা ভাত খায়, গান গাইয়া গাই, এরা অসহায়, এরা দেখবো কই? কারণ এই আবুল সরকারের আত্মা টিফানি এবং আরো কিছু কিছু গীতিকারকের আত্মা টিফানি বিভিন্ন এই ডকুমেন্ট আমি অবশ্যই রাখছি। আমি এই ডকুমেন্ট গুলো আমি যে লাইভ চলে তারা কাছে দিমু, তারা ছাড়িয়া দিবনি আমার বক্তব্য আর কথা আমার ঠিক আছে নি, আপনারা দেখবা। আমার কথা রয়েছে মানে প্রবীণ মৌলানা হল, দক্ষ বড় বড় আলিম হল আছেন এই বাংলাদেশের মাঝে, তারা অবশ্যই বিষয়টা তারা বাদ লাগছে, বিদায় ধরছে। আপনারা কেউ কইরা এরা ব্লকার, আমারও কথা কইরা যে আমি এরা লগন নি, আমি এরা লগন নাই, আমি ওকে চিন্তা করলাম যে সময় মরি যাইব, আমি আমার জব কেউ দিত না, আমি দিতে হইব, আমার বাদ লাগছে, বিদায় আমি প্রতিবাদ করছি। এতে দিল নিয়ে আমার এই দেশে দিল আমার আমারও নিয়ে হয়েছে, আমার ফাঁসি দিল, তাতে কোনো সমস্যা নেই আমার, যদি আমার কোনো দোষ হয়ে থাকে। আর আরেকটা কথা হইলো আমি গান লেখি, মানে আমি মূর্খ মানুষ, আমি গান লেখাই, আব্দুল করিম সাহেব লেখাই, আমি ওলা লেখাই। তো কথা রয়েছে কিছু কিছু আমার ভাই যে কমেন্ট করছেন কিছু কিছু বাদ, আমি তারা দোয়া করি আল্লাহ তারা দোক, তারা আতো আল্লাহ আরো জোর দোক এবং যথেষ্ট পরিমাণের ক্ষমতা আল্লাহ তারা দোক, আমি তারা দোয়া করি আরো যাতে আর তারা আরো কত আমি দোয়া করি তারা লাগি। এবং এই দেশের যত গীতিকার কলা আছে 2-4 জন বাদ দিয়া এই যে বন্ড কিছু গীতিকার কলা আছেন, তুমি শিখুয়াই আমার কাছে, তুমি বন্ড, তুমি মুনাফিক, তুমি মুনাফিক, তুমি শুধরাও, আল্লাহর কাছে শুধরাও, অন্যায় করছো শুধরাও। আমারও কথা কইরা যে আমি এরা লগন নি, আমি এরা লগন নাই, আমি ওকে চিন্তা করলাম যে সময় মরি যাইব, আমি আমার জব কেউ দিত না, আমি দিতে হইব, আমার বাদ লাগছে, বিদায় আমি প্রতিবাদ করছি। এতে দিল নিয়ে আমার এই দেশে দিল আমার আমারও নিয়ে হয়েছে, আমার ফাঁসি দিল, তাতে কোনো সমস্যা নেই আমার, তাই না? এটা সন্ত্রাসী আয়াত না? হ্যাঁ, এটা সন্ত্রাসী আয়াত না? এটা সন্ত্রাসী আয়াত না? হ্যাঁ, মারাত্মক কথা। এই জন্য তো তর্জমা করতে আগে ডানে বামে পুলিশ দেখতে হয়। নমস্কার, আপনারা জানেন আমার একটা ভিডিওর বক্তব্য কিছুটা কেটে নিয়ে অসীম সরকার কোরআন বিরোধী বলে আমাকে খুন করবার জন্য অনেক রকমের হুমকি এসেছে। আমি থানায় এফআইআরও করেছি, তাতে কি হবে জানি না। তবে আমি কোরআনের যে সূরাগুলো বলেছিলাম বাংলা অর্থ, আমার দোষ হয়েছিল তো। দেখুন, একজন মাওলানা তিনি একটা জলসাতে কি বলছেন সেই সূরা এবং আয়াত ধরে ধরে, কি মারাত্মক এই সূরা এবং আয়াতগুলো। এই যে ঘর থেকে টেনে টেনে মুর্শিদাবাদে খুন করছে, বাচ্চা ছেলেপেলেরা গিয়ে ভাঙচুর করছে, বাচ্চা ছেলেপেলেরা বলছে তোমার স্বামীকে ক্ষমা করতে পারি, তোমার ইজ্জত দিয়ে দাও, বউগুলোকে বলছে। এই যে ব্যাপারগুলো এরা কোথার থেকে শিক্ষা পেল? এগুলো এই ভাঙচুর করা, এই খুন করা, এরা কোথার থেকে শিক্ষা পেল? আপনারা শুনুন, আমি কিচ্ছু বলবো না। আমার উপর যে মুসলিম ভাইরা আপনারা রাগ করেছেন, আমি তাদের কাছে ক্ষমা চেয়েছি, যদিও যে আপনারা আমার উপর রাগ না করে কোরআনটা পড়ুন। তারপরে আমি যদি কোরআন ছাড়া কোনো কথা বলে থাকি তাহলে আপনারা আমাকে যে সাজা দেবেন আমি তা মেনে নেব। কি বলছে আপনাদের একজন মুসলমান, শুনুন আল্লাহ কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা তাওবা নাজিল করে 5 নম্বর আয়াতে কি নির্দেশ দিচ্ছেন শুনেন। হারাম মাসগুলো অতিবাহিত হয়ে গেলে ফাকতুলুল মুশরিকিন, হে রাসূল আপনি আপনার মুমিন বাহিনী, মুমিন সম্প্রদায়কে অর্ডার দিয়ে দেন, তাদেরকে আদেশ দিয়ে দেন, তাদেরকে দায়িত্ব দিয়ে দেন। কি দায়িত্ব? ফাকতুলুল মুশরিকিন, মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। কি বলছেন? হত্যার আগে আরো তো কিছু কাজ, হত্যার আগে কিছু কাজ করতে হবে না? ওই লোকটাকে তো আপনার গ্রেফতার করতে হবে, বন্দী করতে হবে। এই জন্য আল্লাহ এটাও বলছেন খুজুহুম, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে গ্রেফতার করো। খুজুহুম ওয়াহসুরুহুম, তাদেরকে অবরোধ করো, অবরুদ্ধ করো, ঘেরাও করো চতুর্দিক থেকে। তারপরে ওয়াকুদু লাহুম কুল্লা মারসাদ, মুশরিকরা যেই রাস্তাঘাট ব্যবহার করে সেই রাস্তাঘাটে বসে থাকো, ধরতে হবে না। এই রাস্তা দিয়ে মনে কোনো মুশরিক চলাচল করতে পারে, এই নদীর ঘাটে কোনো মুশরিক চলাচল করতে পারে, এই জন্য রাস্তা এবং ঘাটে ওঁত পেতে বসে থাকো। তারপরে কি বলছেন? ফাইন তাবু, তবে যদি তারা তওবা করে, ওয়া আকামুস সালাতা, এবং সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাতা,
যাকাত কায়েম করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও, তাদেরকে গ্রেফতার করে থাকলে তাদেরকে মুক্ত করে দাও, তাদেরকে অবরোধ করে থাকলে ছেড়ে দাও, তাদেরকে মুক্তি দিয়ে দাও। যদি তিনটা কাজ করে, তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তাদেরকে মুক্ত করে দাও, তাদেরকে হত্যা করো না। শুনলেন তো? বলুন আমার দোষটা কি? এবং কোরআনের পৃষ্ঠাটা আমি তুলে দিচ্ছি আপনাদের কাছে, আপনারা দেখবেন। এখান থেকে ধীরে 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 যেটা আরবিতে লেখা আছে, আরবি উচ্চারণটা বাংলায় করা আছে, তারপরে বঙ্গানুবাদ করা আছে। এইরকম ধরনের অনেক আছে যেগুলো কোনো ধর্মগ্রন্থে থাকা শোভনীয় কি না। আপনারা ভাববেন যার দ্বারাই সারা পৃথিবীতে একটা সন্ত্রাস সৃষ্টি হয়, মানুষে মানুষে খুনোখুনি মারামারি হয়, সে যে ধর্মেই থাকুক, কোন ধর্মের ধর্মগ্রন্থে যদি মানবতা বিরোধী, মনুষ্যত্ব বিরোধী কোনো কথা লেখা থাকে, আমার মনে হয় কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার আইন করে সেগুলোকে ব্যান করা উচিত, ওগুলোকে রিফাইন করা উচিত। আজকে এই অত্যাধুনিক বিজ্ঞানের যুগে মানুষ কেন এতটা অশিক্ষিত থাকবে, এতটা জ্ঞানের দীনতা থাকবে তাদের, মানুষে মানুষে ভালোবাসাবাসি থাকবে। দেখুন কোরআনের পৃষ্ঠা আপনাদের দেখাচ্ছি, দেখলেন তো? তাই আমি ভুল বলিনি তো? নমস্কার। আপনারা ভাবুন, মুসলিম ভাইরাও ভাবুন, হিন্দু ভাইরাও ভাবুন, যে ব্যাপারটা মূল গন্ডগোলের কেন্দ্রটা কোথায়, কোথার থেকে শিক্ষা পাচ্ছে, কেন এগুলো হচ্ছে, কেন ঘর থেকে টেনে বের করে খুন করছে, আনন্দ পাচ্ছে খুন করে, কারণ এই শিক্ষাটাই তারা পেয়েছে। নমস্কার, ভালো থাকবেন। আর কেউ নাই, বাচ্চা কাচ্চা বউ বিনি ভাই বিরাদর আমার লোকে কেউ দেখতো না। আবুল সরকার সাহেব উনি যে একটি কথা বলেছেন যে আল্লাহর মাথাও নাই, পাও নাই, আল্লাহকে কেউ দেখছে? আল্লাহরে কেউ দেখে নেই, আমার রাসূলকেও কেউ দেখে নেই। তো আমি এটাই বলবো, আমি ক্ষুদ্র হিসাবে বলবো, আপনি দোষ করেছেন। আমি আজকে আমার উদ্দেশ্যটা একটাই, আমরা বিশিষ্ট গীতিকার এবং শিল্পী বাংলাদেশের আবুল সরকার উপরে আমার কয়েকটা কথা। আর আমি ছোটোখাটো একজন গীতিকার, ফকির মিরন আলী। আমি তার উদ্দেশ্যে দিয়েছি একটা কথা, আমি না হইয়া পারিয়ান না। যেমন তাই একটা গানও মাঝে গাইছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাথা হনাই গুহ নাই, আল্লাহ মাফ ফরুকা, যে ব্যক্তি নিরাকার নৈরাকার, যে ব্যক্তি আকাশ পাতাল তরুল তার সব সৃষ্টি করতেন, তাই সব দেখেন এবং দেখুন। আমার মন্তব্যটা ওইটাই হইল তার উদ্দেশ্যে, যে এই কথাটা যে তাই কইছেন, আরও এই বাংলাদেশের মাঝে অনেক শিল্পীসকল আছে, অনেক গীতিকারসকল আছেন, আমি ও কথাটা কইতাম চাইলাম, তার সর্বোচ্চ শাস্তি হইল ফাঁসি, কারণ আল্লাহর লইয়া কুটুক্তি করছেন। নয়তো তাই কোন দলিল আছে যে আল্লাহর মাথাও নাই গুহ নাই? আল্লাহ কিন্তু নৈরাকার। আল্লাহ সূরা রহমানের মাঝে আছে, তাই সর্বক্ষণ অল পৃথিবীর সবসময় সবরে তাই দেখুন, সবরে তাই রিজেক্ট যা কিছু আছে, তিন জিনিস তার কাছে আসছেন, হায়াত মৌত রিজেক্ট, আর বাদ বাকি আমরা আদমের কাছে দিলেইছেন। আমরা তান বন্দা, আর আমরা সহায়ত হারিয়ে লাগে আল্লাহ নবী। এখন আমার কথাটা কোনো যে আমরা যদি দুনিয়ায় বাদ কিচ্ছু করিয়া যাই, তাহলে যে রাইটটা প্রথম রাইট যে মরার পরে আমরা খবর রাখি, এই রাইটটা খুব ভয়ঙ্কর আমরা লাগে। যদি বালা কিছু করিয়া যাই, তাহলে আল্লাহ এবং আল্লাহ নবী আমরা সাহায্যকারী, আর কেউ নাই। বাচ্চা কাচ্চা বউ বিনি ভাই বিরাদর আমার লোকে কেউ দেখতো না, আমরা লোকে কেউ দেখতো নাই। বরং সারাটা পৃথিবী যাই হয়েছে, যাই আছে, কেউ বলছে আমার বাড়ি আছে, গাড়ি আছে, এই আছে, সেই আছে, এমনি আছে, এমনি আছে, অনেক কিছু আছে, কিন্তু আসলে কয় নাই কেন যে আল্লাহ আমার দিচ্ছেন মুসাফির, এখান কেউ মাথা তাই না, এখান কেউ মাথা তাই না। কিন্তু আমরা একসময় মরে যাই, চির সত্য, জন্মিতে মৃত্যু লই যাইছি, এগুলো মর্ম, এগুলো কোনো ভুল নাই। এখন আরও কিছু কত হইল খান, যে আমার বাংলাদেশের কিছু গীতিকার লগে আমার কিছু মাত কথা, যে এরা বিবেচনা করবা যে আবুল সরকারে যে কথাটা কইছেন, এগুলো তো বিবেচনা অলরেডি করছেন, অলরেডি তাদের অ্যারেস্ট করা হয়ে গেছে, অ্যারেস্ট করছই না, তার সর্বোচ্চ শাস্তিটা আবার ঘুরিয়া কইরাম, তান ফাঁসি নয়তো এই কথা তাই কোন কিতাবও, অথচ তাই বুখারী শরীফ কোন হাদিস তো তাই পাইছেন, কথাটা আল্লাহরে কইলা, ও কথা তাই আমার গীতিকার হল যে বাজার আর বাংলাদেশে আছেন, এরার গেছে আমার আবেদন, আকুল আবেদন। এবং আরও এই দেশেও বড় বড় আলী মৌলানা হল আছেন, তারার কত মোবারক আমি হাত রাখিয়া কইরাম যে তারা এই বিষয়টা বিবেচনা করার লাগে বেশিরভাগ। আর আমি ছোটোখাটো একজন মানুষ, ছোটোখাটো গীতিকার, এবং আমার লেখাপড়া নাই, আমার যতটুকু জ্ঞানে ধরে বা ধরছে ওই হিসাবে আমি বক্তব্যটা রাখলাম। আরও কিছু কথা হইল, যেমন আমি যতটুকু জানি যে আমার মা এবং বাবা যদি তখন তারার কদম মোবারক মুছি এবং কদম মুছি করাইগো আমরা একান্ত দায়িত্ব। এই যে কিছু শিল্পী যেমন গীতিকারসকল আছেন, এরা আমি যতটুকু দেখছি বা দেখি,
কিছু কিছু মেয়েরা এরা রাত ফাউটি ভাইয়া দেয়, শরীর টিভাইয়া দেয়, ওগু কিতা আমি বুঝছি না। এগু আমার বাংলাদেশের যত আলী মৌলানা জ্ঞানী গুণী আছে এরা গেছে কইরা আমাকে তারা দেখার লাগে বিষয়টা, এবং গীতিকার দেবা যারা জ্ঞানী গুণী আছে এরা এই বিষয়টা দেখার লাগে যে ওগু কোন হাদিস তো আইছে যে মেয়েরা গিয়া টিভাইতো গতর খাওয়া সজ্জাত হয়ে যাবো কোন হাদিস তো আইছো, ওগুতা এটা খেয়াল করার লাগে। আলী মৌলানা প্লাস জ্ঞানী গুণী যারা বাংলাদেশের ভিতরে আছে এরা এই বিষয়টা দেখতে। আমরা কিন্তু এসে মরি যাইব। এই পৃথিবীটা গুল, এই পৃথিবীর খেল কোনো ক্ষমতা নাই, খেল কোনো ক্ষমতা নাই, সব জিরো। যদি লিখে আমরা ভাবিলাই যে আমরা জিরো, তাহলে এখন আমরা নিয়ে করতাম পারতাম নাই। মরি যাবে গাঙ্গের মৃত্যু মনে হয় থাকে, তাহলে আমি একজন মারতাম পারতাম নাই, আমি একজন ঠকতাম পারতাম না, আমি একজন বেইমানি করতাম পারতাম না। এগুলো চির সত্য। আমরা মৃত্যু কোন সময় খুদ আল্লাহ ফাকরুল আলামিন জানেন, আর কেউ জানে না কোন সময় মৃত্যু আইব। মরে যাবে চির সত্য। তো এই হলো আমার কথা। গীতিকার মিলন আলী ভাই, উনি গুণী একজন মানুষ, উনি যা বলেছেন সবই সত্যি। ওনার পিছনে আমি 2-4টা কথা বলতে হয়। আমি একজন বাউল মানুষ, বাউল হতে পারি নাই, বাউলের পথে যাত্রা করতেছি। ঢাকার আমাদের বাউল অঙ্গনের এক নক্ষত্র বলতে হয় আবুল সরকার সাহেব। উনি যে একটি কথা বলেছেন যে আল্লাহর মাথাও নাই গুহাও নাই, আল্লাহকে কেউ দেখছে, আল্লাহরে কেউ দেখে নেই, আমার রাসূলকেও কেউ দেখে নেই। তো আমি এটাই বলবো, আমি ক্ষুদ্র হিসাবে বলবো, আপনি দোষ করেছেন বাউল সবের নামের উপরে এই দোষটা চেপে যাবে কোনো একদিন, বা হয়তো চেপে গেছে। যারা আলী মৌলানা আছেন, জ্ঞানীগুণী যারা আছেন, ওরা আপনার দোষে অনেক বাউল লোকল ধরে ওনারা ঘৃণা করবেন। আপনি যে কথা বলেছেন হয়তো আপনি এই কথা উড্ড করেন, আর নাইলে আমরা বাউল অঙ্গনের যারা আছি আমরা সবাইকে একত্রিতভাবে ডাক দিব, আমাদের বাউলের নামে আপনি একটি কলঙ্ক। আমরা চাই না আমাদের আপনার জন্য আমাদের বাউলের কোনো কলঙ্ক হোক। বাউল কি, বাউল কোন জিনিস আগে আপনি এটা বুঝেন। আপনি একজন প্রাচীন বাউল, আর বাউলে কোনো মহিলা লইয়া, কোনো নত্র কি মেয়েরা লইয়া এইভাবে এই আসর বসাইতে পারে না। আপনার রুমে আমরা দেখেছি, অনেক ফেসবুকও পাই, আপনারে অনেক মেয়েরা আপনারে হাত টিপে, পাও টিপে, মাথা টিপে। এটা কোনো বাউলের অংশ না, এটা কোনো ফকিরের অংশ না, এটা কোনো পীরের অংশ না, এটা হলো বন্ডামির অংশ। এটা আপনি ছেড়ে দেন। আর আমরা যদি আপনি ছেড়ে দেন না, আমরা যত বাউল আছি আমরা ঐক্য হব। আমরা আপনার জন্য আমরা সবাই একদিন ডাক দিব যদি আপনি সোজা হয়ে যান। আর যেহেতু আইনের আওতায় আপনাকে নিয়ে গেছেন, আমরা এটা বলবো যত বাউল আছে একটি সুবিচার হোক। গতকাল ভূমিকম্প ছিল, কিন্তু তৌহিদি জনতা থেমে থাকে নাই। আজকে তৌহিদি জনতা স্লোগান দিল, একটা একটা বাউল ধর, ধরে ধরে জেলে ভর। তার আগে কি ছিল, একটা একটা লিগ ধর, ধৈরা ধৈরা জবাই কর। তারও আগে কি ছিল, একটা একটা ইস্কন ধর, ধরে ধরে জেলে ভর। আর তার আগে নিশ্চয় সবার মনে আছে, একটা একটা নাস্তিক ধর, ধৈরা ধৈরা জবাই কর। আপনারা নাস্তিক জবাই করাতেও চুপ ছিলেন, লীগকে জবাই করাতে তো চুপ ছিলেনই, ইস্কনকে জেলে ভরে রেখেছে তাও চুপ, এখন যে বাউলদেরকে জেলে ভরে রেখেছে মারছে তাও চুপ। তো চুপ তো আছেন, ভালো কথা। পার পাবেন নিশ্চয়ই ভেবেছেন? পার পাবেন না। নেক্সট আপনারা কেউ থাকবে না এই বাংলায়, শুধু থাকবে তৌহিদি জনতা। যে নাস্তিক সাইজি নাকি লালন অনুসারী যারা তারা নাস্তিক। আরে নাস্তিক শব্দের অর্থটা কি? নবী রসুল যারা মানে না তাকেই বলা হয় নাস্তিক, তাই তো নাকি? তাহলে সাইজি বলল নবী না মানে যারা মুহাহিদ কাফের তারা, তাহলে কেমন হলো? আবার উনি বলছে রাসূল রাসূল বলে ডাকি, রাসূল নাম দিলে পরম সুখে থাকি। তো যাক, আমি অনেক কথা বলতে পারবো না, 2-1 কথার মধ্যেই বসতে হবে। সাইজি কোরআনের আলোকের বাইরে একটি কথা উনি বলেননি, একটি কথাও বলেনি। আপনারা বললে বলতে পারেন এই গাঁজা খায় নাকি, লালন মানি গাঁজা, এরকম কথাও আছে। কিন্তু উনি বলল গাঁজায় দম মারিয়া বোম কালিয়ার বলিস না, তাহলে উনি কিন্তু খাইতে বলেনি। এই যে সাইজিকে দোষানো হয়, এগুলো ভুল করা হয়, না বুঝে এগুলা মন্তব্য করা হয়। তো যাই হোক, আমি বেশি কিছু বলতে চাইনি। আপনারা আমার এই ছেলে খালেক আমি আপনাদের মধ্যে রাখছি, আপনারা দোয়া করবেন, তাকে আশীর্বাদ করবেন, তাকে সাহায্য করবেন, সে যেন প্রতি বছরে এই ধরনের একটা সাইজের অনুষ্ঠান আপনাদের সামনে উপহার দিতে পারে এবং সাইজের বাণী প্রচার করতে পারে। আমি এই আশীর্বাদ করি, এই দোয়া করি, এবং আপনাদের সুখ শান্ত, আপনাদের
দোয়া, আপনারা সুখ শান্তি, আপনারা ভালো থাকেন, আমি এই বলেই আমি আজকের এই বক্তব্য শেষ করতে চাচ্ছি। সম্মানিত দর্শক, এই যে ভিডিওগুলো দেখেছেন, তাদের কথাগুলো শুনেছেন, তাদের কথাগুলো কতটুকু ভালো লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।